আমাদের অনুমানই সত্যি হল। রহস্যময় সেই মহিলা ঘরে ঢুকলেন, অথচ কেউ দেখতেই পেল না। দর্শকদের মনে প্রশ্ন, এমনটা কিভাবে সম্ভব? আজকের এপিসোড একেবারে দুর্দান্ত। অভিনয়ের প্রশংসা করতে গেলে ভাষা যেন ফুরিয়ে যায়। মাঝে মাঝে কোনো অভিনেতা বা অভিনেত্রী এক দুদিন অসাধারণ অভিনয় করলে আমরা সহজেই প্রশংসা করি, কিন্তু যখন প্রতিদিনই কেউ অসাধারণ অভিনয় করে তখন প্রতিদিন নতুন ভাষা খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আজ আর্য অর্থাৎ জিতু কমল আবারও ফাটি অভিনয় করলেন। তার অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলারই নেই, তবে রাজলক্ষ্মী দেবীও কম যাননি। সাথে অপর্ণার উপস্থিতি গল্পকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। এখন পরিস্থিতি এমন, এই বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। দর্শকদের চোখ যেন এক মুহূর্তের জন্যও সরছে না। সবচেয়ে বড় কথা, আমাদের সেই পুরনো অনুমানটাই সত্যি প্রমাণিত হল। রহস্যময় মহিলাই ঘরে ঢুকেছিলেন বা দরজার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু প্রশ্ন থেকেই যায়, ঘর ভর্তি লোকের সামনে একজন মহিলা ঢুকে গেলেন, অথচ কেউ দেখল না। আর তিনি কিভাবে বন্ধ ঘরের ভেতরে বা দরজার কাছে পৌঁছালেন? মনে হচ্ছে রাইটিং টিম দর্শকদের একটু বেশি বোকা ভেবে নিয়েছে। এবার আসা যাক অপুর কথায়। মেয়েটার বুদ্ধি সত্যিই প্রশংসনীয়। সে জানে বর রেগে গেলে বা ভুল করলে কিভাবে সামলাতে হয়, কিভাবে রাগ ভাঙিয়ে আবার মুড ঠিক করতে হয়। এই দিকটাই আসলে সিরিয়ালের সবচেয়ে ভালো দিক। সম্পর্কের সূক্ষ্ম আবেগ আর মান অভিমানকে সুন্দরভাবে তুলে ধরা। এখন দেখার বিষয়, অপু কি আর্যর অভিমান ভাঙাতে পারবে? আর আর্যর কাছে ঝাড় খাওয়ার পর কিঙ্কর কি সেই রহস্যময় মহিলাকে খুঁজে বের করতে পারবে? দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। তোমাদের কেমন লাগলো আজকের এপিসোড? অবশ্যই কমেন্ট করে জানিও। দেখুন চিরদিন তুমি যে আমান প্রতিদিন সন্ধে ৬:৩০ শুধুমাত্র জি বাংলায়। আর এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।